আজকের আলোচ্য বিষয় আমার ভগবান শ্রীকৃষ্ণের প্রভাস যজ্ঞ। তাহলে দেখুন ভগবান এই প্রভাস যজ্ঞ কেন করলো। ভগবান এই ধরাধামে মোট 125 বছর লীলা করেছেন বাবা। তার মধ্যে 11 বৎসর লীলা করেছেন মথুরা লীলা, 11 বৎসর লীলা করেছেন বৃন্দাবন লীলা। 11 কত হয়? 22 বছর। আর 103 বৎসর লীলা করেছেন আমার দ্বারকা লীলা। তাহলে ভগবান মোট 125 বছর লীলা করেছেন বাবা। এই যে তাহলে আজকে ভগবান প্রভাস যজ্ঞ করলেন, কেন করলেন? ভক্ত ভগবানের প্রত্যাশার জন্য, ভগবানের মিলনের জন্য আজকের এই লীলাটি করলেন। কেন? এই রাধা রানীর 100 বছর দেখা হয়নি প্রাণবধূর সঙ্গে, আর সেই 100 বছর পর রাধা রানীর এই প্রভাস নদীর তীরে হবে বাবা মিলন। সেই লীলা রসই আমরা আস্বাদন করব। প্রথম পদটাকে আস্বাদন করার আগে এই যে 100 বছর তাদের যে দুজনের দেখা হয়নি, কেন হয়নি তত্ত্বটা জানবো, তারপর প্রথম লীলা আস্বাদন করব। এই যে রাধা কৃষ্ণ, এই যে আমাদের রাধা রানী প্রেমময়ী, ওই রাধা রানী বলছেন যদি গোবিন্দের বামে না থাকে রাধা, তবে গোবিন্দ সর্বদাই আধা। গোবিন্দ এই কথাটা বাবা মেনে নিতে পারেনি। বলছে রাধে, এ তো তোমার অহংকারের কথা হয়ে গেল। দেখুন বাবা, ভগবান সব সইতে পারে, কিন্তু ভক্তের অহংকার সইতে পারেন না। বলছে রাধে, তুমি হয়তো ভুলে গেছো আমি তোমাকে যেমন আমার বামঙ্গ থেকে সৃষ্টি করেছি, আজ তোমার অহংকার চূর্ণ করার জন্য আমি আমার বামঙ্গ থেকে আর একটা নারীকে সৃষ্টি করলাম, যার নাম বিরজা। আর এই বিরজাকে সৃষ্টি করে ভগবান কৃষ্ণ মা বিরজার কুঞ্জে প্রবেশ করে বলছেন শ্রীদাম, শ্রীদাম আমি বিরজার কুঞ্জে প্রবেশ করছি ভাই, যদি কেউ আমার খোঁজে এখানে আসে তুই বলবি কৃষ্ণ এখানে নেই। শ্রীদামকে শিখিয়ে পড়িয়ে দিল। আর যেই না শিখিয়ে পড়ালেন কি, যদি কেউ আমার খোঁজে আসে তুই বলবি কৃষ্ণ এখানে নেই। যে শ্রীদাম কোনোদিন মিথ্যা কথা বলিনি, আজ তিনি বাবা প্রহরী হয়ে যেই না দাঁড়িয়েছে শ্রী বিরজার কুঞ্জে, আর সেই পথ দিয়ে চলে যাচ্ছেন রাধা রানী বাবা। ওই বাংলা একটা প্রবাদ আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ। রাধা রানী সেই পথ দিয়ে চলে যাচ্ছে, আর শ্রীদাম বলছে কৃষ্ণ এখানে নেই, কৃষ্ণ এখানে নেই, কৃষ্ণ এখানে নেই। ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। ও মাইরা, রাধা রানীকে জিজ্ঞাসা করেছে কৃষ্ণ কোথায়, আগ বাড়িয়ে বলেছে যেখানে কৃষ্ণ নেই। আর যেই না বলেছে বাবা, এদিকে শ্রীদাম বললে বোন শ্রীদাম পথ ছাড়া আমি ভেতরে কুঞ্জে প্রবেশ করব, দেখবো সেই কুঞ্জে কৃষ্ণ আছে কিনা। বলছে শোনো রাধে, আমাকে কুঞ্জের বাইরে কৃষ্ণ পাহারা দিয়ে বলেছিল যদি কেউ আমার খোঁজে এখানে আসে শ্রীদাম তুই বলবি কৃষ্ণ এখানে নেই। তাই শোনো রাধে, আমি বলছি কৃষ্ণ এখানে নেই। সত্য কথাটা গড়গড় করে বলে দিয়েছে বাবা। আর রাধারানী বুঝতেও বাকি রইল না যে শ্রীদাম মিথ্যে কথা বলছে, কৃষ্ণ এই কুঞ্জেই আছে। বলছে শ্রীদাম পথ ছাড়া আমি ভেতরে যাব। শ্রীদাম কোনো মতেই পথ ছাড়ছে না বাবা। শ্রীদাম পথ ছাড়। যেই না পথ ছাড়ছেন না, রাধারানী জোর করে প্রবেশ করতে গেছে বাবা। আর যেই না জোর করে প্রবেশ করতে গেছে, ওই শ্রীরাম রাধারানীকে ধাক্কা দিয়ে দিয়েছে। আর রাধারানী নিজেকে সামলাতে না পেরে একেবারে ধুলায় লুটিয়ে পড়েছে বাবা। ধুলায় লুটিয়ে পেরে বলছেন ওরে শ্রীরাম, আজ তুই অবলা নারী পেয়ে আমায় দত্তের মতন আচরণ করে তুই মাটিতে ধুলাই ফেলে দিলে। তবে শোন শ্রীরাম, আমি যদি কৃষ্ণের দাস হয়ে থাকি, আমি যদি কৃষ্ণের লীলার সঙ্গিনী হয়ে থাকি,
আজ আমি তোকে অভিশাপ করছি, তুই যে দত্তের আচরণ আমার সঙ্গে করলি, তোর দত্তকুলে জন্ম হবে, নাম হবে তোর শঙ্খচূড়। নিতাই গৌর হরি বল হরি বল। শ্রীদাম বলছে, রাধে আজ বিনা দোষে তুমি আমায় অভিশাপ করলে। রাধে, আমিও তো কৃষ্ণের দাস, আমিও তো কৃষ্ণের সখা। আর আমি যদি কৃষ্ণের সখা হয়ে থাকি রাধে, আজ তুমি যে আমাকে কৃষ্ণের জন্য যে অহংকার তোমার, আজ আমিও তোমায় অভিশাপ করছি যে কৃষ্ণের জন্য তোমার এত অহংকার, 100 বছর সেই কৃষ্ণের সঙ্গে তোমার দেখা হবে না। 100 বছর তুমি কৃষ্ণ বিরহে কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাবে। আহা, এই ভক্তির কথা মান দেওয়ার জন্য কৃষ্ণের বাবা ওই 100 বছর দেখা হয়নি। আর এই 100 বছর কৃষ্ণ বিরহে এই বৃন্দাবন কেমন আছে সেই লীলা আমরা আস্বাদন করব। প্রথম পদটা আস্বাদন করব। প্রথম পদে কি বলছে দেখুন, অগপুরী দ্বারকাতে রকিনী পুরী দ্বারকাতে রোগিণীর শানে সুখেতে আছেন বৃন্দাবনের মাধুর্য ভুলে বৃন্দাবনের মাধুর্য ভুলে ঐশ্বর্য নিয়ে সুখেতে আছে শ্যাম গো, সুখেতে আছে শ্যাম। বৃন্দাবনের মাধুর্য ভুলে ঐশ্বর্য নিয়ে সুখেতে আছে শ্যাম গো, সুখেতে আছে শ্যাম। আজি দ্বারকায় কৃষ্ণ রাজা হয়েছে, আজি দ্বারকায় কৃষ্ণ রাজা হয়েছে, দ্বারকায় কৃষ্ণ রাজা হয়েছে। এই বৃন্দাবনকে ভুলে গেছি, দ্বারকায় কৃষ্ণ রাজা হয়েছে। এই বৃন্দাবনকে ভুলে গেছে, দ্বারকায় কৃষ্ণ রাজা হয়েছে। সুখেতে আছেন শ্যাম গো, সুখেতে আছেন শ্যাম। সুখেতে আছে না শ্যাম গো, সুখেতে আছে না শ্যাম। আরে দেখুন বাবা, আজ কৃষ্ণ কোথায় আছেন? বৃন্দাবনে। বৃন্দাবন ছেড়ে পুরী দ্বারকাতে ভগবান কৃষ্ণ রাজ সিংহাসনে রাজা হয়ে বসেছেন। এক পাশে সত্যভামা, এক পাশে রুক্মিণী। তাহলে কৃষ্ণ কোথায় নেই? কোথায় কোথায় নেই? অগ বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে না, মথুরাতে নাই কৃষ্ণ, মায়ের কোলে নাই। উলুর ধ্বনি, জয়ের ধ্বনি। নাই কৃষ্ণ মথুরাতে নাই, মথুরাতে নাই কৃষ্ণ মায়ের কোলে নাই। বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই, মায়ের কালে নাই কৃষ্ণ, মথুরাতে নাই। দ্বারকায় আছে গো, কৃষ্ণ দ্বারকায় আছে গো, কৃষ্ণ দ্বারকায় আছে গো, কৃষ্ণ দ্বারকায় আছে গো। মহারাজ হয়ে কৃষ্ণ দ্বারকায় আছে গো, আজে মহারাজ হয়ে কৃষ্ণ দ্বারকায় আছে গো, মহারাজ হয়ে কৃষ্ণ দ্বারকায় আছে গো। আজে মহারাজ হয়ে এই কৃষ্ণ
গিয়ে রাজে হয়ে হয়ে নিতাই গৌর হরিবল হরিবল। মহারাজ হয়ে কৃষ্ণ দ্বারকায় আছে গো। আজ আমার এই বৃন্দাবনকে ভুলে গিয়ে কৃষ্ণ আমার দ্বারকা রাজ সিংহাসনে রাজা হয়ে বসে আছেন বাবা। বৃন্দাবনের যে জীবন, সেই জীবন কানাই বৃন্দাবনে নেই মা। আচ্ছা আপনারা অনুভব করুন তো, এই যে আমাদের এই 3.5 হাত দেহ, এই দেহটার কতক্ষণ মূল্য আছে যতক্ষণ এই দেহে প্রাণ ভ্রমরটা আছে। আর যদি এই প্রাণ ভ্রমরটা দেহ থেকে বার হয়ে যায়, দেখবেন এই দেহটার কোনো মূল্য হয় না। এই দেহটা একটা মরাতে পরিণত হয়, একটা লাশে পরিণত হয়। তদ্রূপ যে বৃন্দাবনের জীবন, যে বৃন্দাবনের প্রাণ, সেই প্রাণ ভ্রমরটাই আজকে বৃন্দাবনে নেই। তাহলে বৃন্দাবনের অবস্থা কেমন হতে পারে? দেবর্ষি নারদ মুনি বলছেন কৃষ্ণ বৃন্দাবনে থাকাকালীন কৃষ্ণের বদন থেকে অনেক কথা শুনেছি বৃন্দাবন নিয়ে। বৃন্দাবনে পাখি লতা গুল্ম বৃক্ষ সকলে নাকি গুনগুন করে গান করে। বৃন্দাবনে যমুনা নাকি উজানে বয়। আজ আমি বৃন্দাবনে যাব, দেখব সেই বৃন্দাবনে লতা গুল্ম পাখি কেমন ভাবে গান করে, ওই বৃন্দাবনবাসী কেমন আছে। আজ নারদ মুনি বৃন্দাবনে যাচ্ছে বাবা, কেমন ভাবে যাচ্ছেন, তার বাহনই করে যাচ্ছে। আচ্ছা মায়েরা বলুন তো, নারদের বাহনের নাম কি? হাতি। হাট, ঘোড়া। একটু জোরে বলুন তো মা। ঢেকি। হ্যাঁ, ওই ঢেকি জানে চেপে নারদ মুনি উঠে দাঁড়িয়েছে। আর হাতে কি তাকে বীণা, ওই বীণাতে গান গাইতে গাইতে চলেছে বৃন্দাবনে। কেমন ভাবে গাইছে? ওরে বীণা যন্ত্র রাধা নামে মন্ত্র, রাধা নামে ছাড়া জীবে কোন গতি না। উলুর ধ্বনি, জয়ের ধ্বনি। রাধা নাম রাধা নাম ছাড়া জীবে কোন গতি নাই। বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র, রাধা নামে ছাড়া জীবের কোনো গতি না। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, রাধা নাম ছাড়া জীবে কোন গতি নাই। কোনো গতি নাই রে বিনা, কোনো গতি নাই। কোন গতি নাই রে বিনা, কোন গতি নাই। কোন গতি নাই রে বিনা, কোন গতি নাই। বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র, রাধা নামে ছাড়া জীবের কোনো গতি নাই। নিতাই গৌর হরিবল হরিবল। রাধা নাম মন্ত্র, রাধা নামে ছাড়া, কীর্তন রাধা নামে ছাড়া। কীর্তন আমার মাইকম্যান দাদা ভাইরা যদি এত সহযোগিতা না করে, আমরা এখানে দাঁড়িয়ে গাইতে পারবো না। আর আজকে গান সত্যি গাইতে আমাদের খুব ভালো লাগছে দাদা ভাইয়ের জন্য। তাই দাদা ভাইকে আশীর্বাদ করবেন যেন এরকম হরিবাসরে আমাদের মতন কীর্তনিয়াদেরকে যেন একটু সহযোগিতা করতে পারেন। খুবই অসাধারণ বাজাচ্ছে দাদা। রাধে। তো যেই না আমার আজ প্রাণ গোবিন্দ এই বৃন্দাবন ছেড়ে চলে যাওয়ার পর, এই যে নন্দ রানী নবনীর থালাটি হাতে নিয়ে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আজ প্রায় অন্ধ হয়ে গেছে। ঠিক মতো দেখতে পাই না মা। কত মাঝে যাকেই দেখতে পাই তাকে বলে, এই গোপাল এলি বাবা, ও গোপাল, গোপাল এলি। মা নন্দ রানী আমার দুটি নয়নের জলে কেঁদে কেঁদে সন্তানহারা কষ্ট কাকে বলে। দেখুন মায়েরা, 100 বছর ধরে মায়ের বদনে মা বলে কেউ সন্তানে ডাকেনি মা। যে গোপাল নয়নের মনে ছিলেন এই যশোদার, আর সেই গোপালকে না দেখতে পেয়ে নন্দরানী পাগলের মতো কাঁদছে। আজ দুটি নয়নের জলে কেঁদে কেঁদে বলছে, ওরে গোপাল, আজ মায়ের প্রতি অভিমান করে এই বৃন্দাবন ছেড়ে তুই চলে গেলি বাবা। ওই যে একদিন তুই নবনী চুরি করে খেয়েছিলি বলে তোকে আমি উদখানে বেঁধেছিলাম বাবা।
তাই আজ মায়ের প্রতি অভিমান করে এই মাকে ছেড়ে তুই আজ বৃন্দাবন ছেড়ে চলে গেলি। ফিরে আয় গোপাল, ফিরে আয়। কত মাঝে নবনীর থালাটি নিয়ে নয়নের জলে কেঁদে ভাসাচ্ছে বাবা। নারদমণি যখন মায়ের এমন দশা দর্শন করলেন আর একটু বৃন্দাবনে ভেতরে প্রবেশ করলেন, দেখছেন এই শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল ওই রাধা কদম বৃক্ষের গোড়ায় বসে নয়নের জলে গড়াগড়ি দিয়ে কাঁদছে আর বলছে, ওরে শ্রীরাম, ওই যে আমার ভাই কানাই সেই দিন চলে গেল, আসবো আসবো বলে কই আমাদের কানাই তো আসলো না। আমাদের কানাই তো আর বলে না, ওরে শ্রীরাম চল চল গোঠে চল, গোঠে গিয়া জনি অভিনব খেলা খেলবো। আর তো কানাই বলে না, কানাই বলেন আমার খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দে। সখারা সখাদের গলা জড়িয়ে ধরে কাঁদছে। আর বৃন্দাবনে আর একজনের কথা না বললেই নয় বাবা, ওই রাধা রানী যিনি ওই বাদিনীর ঘরে বাস করে আজ মনে প্রাণ জীবন যৌবনে সবটুকু দিয়ে গোবিন্দকে ভালোবেসেছে। ওই শ্যামকুণ্ড তীরে এসে ললিতার কণ্ঠটা জড়িয়ে ধরে বলছে, ললিতা রে, ও ললিতা, যেদিন আমার বধূ অক্কুরের রথে করে এই বৃন্দাবন ছেড়ে যাচ্ছিল, যাওয়ার সময় আমার বধূ আমার মস্তকের ওপরে হস্ত রেখে বলেছিল, রাধে আজ যাচ্ছি কাল ফিরব। কাল কাল বলে কত কাল কেটে গেল, কত সপ্তাহ করে করে কত মাস কেটে গেল, কত মাস মাস করে কত বছরে কেটে গেল। ললিতা, আমার বধূ তো আমার কাছে ফিরে এলো না, আমার বধূ আর হয়তো আমার কাছে কোনোদিন ফিরে আসবে না। ওই রাধারানী কেমন ভাবে কাঁদছে দেখুন। অগপরাণ বধূর লাগি করে হাই ওই না পরাণ বধূর লাগি করে হায় পরাণ বধূর লাগি করে হাই পরাণ বধূর লাগি করে হায় যে করে গোবিন্দ না রাধে ধরে তার পায়। আমাকে করে গোবিন্দ রাধে রাধে তার পায়ে। কেউ কি তোমরা বলতে পারো, ও কেউ কি তোমরা বলতে পারো, কেউ কি তোমরা বলতে পারো, ও কেউ কি তোমরা বলতে পারো, কোথায় গেলে গোবিন্দ পাবো, কেউ কি তোমরা বলতে পারো। আমি কোথায় গেলে নিতাই গৌর হরিবোল হরিবোল। গোবিন্দ পাবো, কেউ কি তোমরা বলতে পারো। যে করে গোবিন্দ নাম ধরে তার পায়। আমাকে করে গোবিন্দ রাধে রাধে তার পায়ে। আজ আমার নারদমণি দর্শন করে বলছেন, আহা দেখো দেখো,
এই বৃন্দাবনবাসী কৃষ্ণকে এত ভালোবাসে, আর সেই বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ কেমন ভাবে দ্বারকায় রাজা হয়ে রাজ সিংহাসনে বসে আছে। আমি জবাব চাইব, এই বৃন্দাবন থেকে দ্বারকায় গিয়ে কৃষ্ণের কাছে জবাব চাইব, সে কেমন ভগবান। সে যদি ভগবান হবে, সে যদি ভগবান হবে তাহলে পিতামাতাকে কেন কাঁদায়? সে যদি ভগবান হবে তাহলে মাতা পিতাকে কেন কাঁদায়? সে যদি ভগবানই হবে তাহলে ভালোবাসার মানুষটাকে কেন কাঁদায়? ব্রজ বাবারা বলছেন, নারদমণি আপনি যে বলছেন জবাব চাইবেন, তার সঙ্গে গেলেই তো দেখা হওয়া যায় না। তিনি তো আর সেই রাখাল কৃষ্ণ নয়, সে বৃন্দাবন ছেড়ে এখন দ্বারকায় গিয়ে রাজা হয়ে রাজ সিংহাসনে বসেছে। আর তার সঙ্গে দেখা করতে হলে সপ্তম দ্বার ভেদ করে দেখা করতে হয়। সপ্তম দ্বারে ভেতরে থাকে বাবা কৃষ্ণ। ব্রজ বাবারা যেই না বলেছেন ওর সঙ্গে দেখা করতে হয়তো আপনার হবে না। নারদমণি বলছে, শোনো, ওই দ্বারকায় গিয়ে আমি এমন এক মহামন্ত্র নাম প্রয়োগ করব, ওই নামের দ্বারা কৃষ্ণ আমার সঙ্গে ছুটে আসবে। কোন নাম? না রাধা নাম। সেই নামের দ্বারাই কৃষ্ণ আমার কাছে ছুটে এসে নিজে দেখা করবে। দেখুন বাবা, এই যে ভগবান যে প্রভাস যজ্ঞ করলেন, এই যজ্ঞ করার পর ওই প্রভাসের জলে কত বড় পূর্ণ হয়েছে দেখো। যে প্রভাসের জলে স্নান করলে সকল জীবের পাপ তাপ দুঃখ কষ্ট ক্ষয় হয়ে যায়। তাহলে এই প্রভাসটা কি? কেন প্রভাসের জলে স্নান করলে পাপ ক্ষয় হয়ে যায়? দেখুন বাবা, এই প্রভাসের জলে কত বড় গুণ হয়েছে দেখুন। এই যে আপনারা সবাই মিলে এখন দেখছি বাবা মহাকুম্ভে স্নান করলেন, এই 145 দিনে বাবা এই যোগ, 144 বছর পর 45 দিনের এই যোগ ছিলেন, সবাই মিলে মহাকুম্ভে স্নান করতে গেছেন। কেন? পাপ ক্ষয় করার জন্য। আচ্ছা, আমার একটা প্রশ্ন রইল বাবা, ওই মহাকুম্ভে ডুব লাগালে কি সব পাপ ক্ষয় হয়ে যায়? কি গো বাবা, ওই মহাকুম্ভে ডুব দিলেই সব পাপ ক্ষয় হয়ে যাবে? আমি যদি দিনের পর দিন এত পাপ করছি, যদি গিয়ে আমি মহাকুম্ভে স্নান করে নিই, আমার সব পাপ ধৌত হয়ে যাবে? মহাকুম্ভটা হলো দেখুন যোগী ঋষিদের মিলনের জায়গা, একত্রিত মিলনে মেলা যাকে বলা হয়। তারা যুগের পর যুগে পাহাড়ে পর্বতে বাবা কত তপস্যা করেছেন, সকলে দূর দূরান্ত থেকে এই মহাকুম্ভে তাদের মহামিলন হয়। হ্যাঁ, স্নান করলে পাপ ক্ষয় হয় না তাই নয় বাবা, ভেতরের চেতনাটা আগে জাগানো যায়, নিজেকে সংযুক্ত করতে হবে। তো এই যে প্রভাস নদী যেটা দ্বারকায় বাবা বয়ে গেছে, দেখুন এই প্রভাসের জল কত বড় তীর্থস্থান হয়ে উঠেছে। কেন? এই ভগবান কৃষ্ণের যজ্ঞের ফলে এত বড় তীর্থস্থান। ওই জলে স্নান করলে পাপ ক্ষয় হয়ে যায়, যেমন ক্ষয় হয়েছিল চন্দ্রের। চন্দ্র দেখা যায় কোথায় মা বলুন তো? আকাশে। রাতের বেলায় যে চন্দ্র দেখা যায়, ওই চাঁদের কলঙ্ক আছে। কলঙ্কটা কি? দেখুন, এই চন্দ্রের স্ত্রীটা কটা বাবা বলতে পারবেন কেউ? চন্দ্রের স্ত্রী কটা? 27টা। বাহ, দক্ষ রাজা 27টা কন্যা ছিল, আর 27টার মধ্যে এই চন্দ্র 26টাকেই বিবাহ করেছিল। আর ছোট কন্যা দক্ষ রাজা ছোট কন্যা পার্বতীকে বিবাহ করেছিল কে? এই যে মহাদেব ভোলানাথ। দক্ষ রাজা ছোট জামাই ছিল এই ভোলানাথ। তাহলে চন্দ্র ওই দক্ষ রাজা 26টা মেয়েকেই বিবাহ করেছে। তাহলে আপনার একটু বলুন তো, চন্দ্রের স্বভাব চরিত্র ভালো না খারাপ? ভালোই বলতে হবে, ঠিক বলেছে। এখনকার দিনে একটা মেয়ে পাওয়া যাচ্ছে না, আর চন্দ্র একই বাড়িতে বাবা 26টা মেয়েকে বিয়ে করতে, ভালোই তো হবে। ভালো হবে না? রাধে, দেখুন ঘরে 26টা বউ থাকা শর্তে ওই চন্দ্রের চরিত্রটা কেমন দেখুন। দেবগুরু বৃহস্পতি তার স্ত্রী তারাকে বাবা তার রূপের মোহে মোহিত করে গুরুমাকে নিয়ে পালিয়ে গেল এই চন্দ্র। দেবগুরু বৃহস্পতির পত্নী তারাকে যখন হরণ করে নিয়ে চলে গেল চন্দ্র, গুরুদেব বলছে ছি 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 ছি,
চন্দ্রটা যে তোর গুরুমা, অবশেষে গুরুমাকে নিয়ে পালালি, ফিরিয়ে দিয়ে যা বাবা, ফিরিয়ে দিয়ে যা, যা ভুল করেছিস ক্ষমা করে দেব, ফিরিয়ে দিয়ে যা। কিন্তু চন্দ্র ফিরিয়ে দেয়নি বাবা। ওই তারা ও চন্দ্রের ঔরসে তাদের একটা সন্তান হয়েছিল, যার নাম ধ্রুব তারা। আপনি সায়েন্স নিয়ে পড়ুন, বিজ্ঞান নিয়ে আসুন, আর শাস্ত্র নিয়ে আসুন, একই জায়গায় তত্ত্বে আসতে হবে। আজও দেখবেন ঠিক চাঁদ ও তারার বরাবর মধ্যেখানে একটি গ্রহ জ্বলজ্বল করে, করে না বাবা? যে গ্রহটার নাম হলো ধ্রুব তারা। যখন গুরুমাকে ফিরিয়ে দিলেন না বাবা চন্দ্র, দেবগুরু বৃহস্পতি চন্দ্রকে অভিশাপ করলো, চন্দ্র তোর এই রূপের মোহে তুই গুরুমাকে হরণ করলি, আমি তোকে অভিশাপ করছি, তোর এই রূপ থাকবে না। তোর এই রূপ একটু একটু করে ক্ষয় হতে হতে 16 দিনে তুই মারা যাবি। চন্দ্র তো 16 কলায় পরিপূর্ণ বাবা। সকল বাণী মিথ্যে হয়, গুরুবাণী কখনো মিথ্যে হয় না। কি গুরুবাণী কখনো মিথ্যে হয়? কখনো মিথ্যে হয় না। শাস্ত্রে প্রমাণ আছে, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে। দেখবেন মায়েরা, কোন ভক্ত যদি কৃষ্ণ চরণে অপরাধ করে, সেই ভক্তকে রক্ষা করতে পারেন আমার গুরুদেব। কিন্তু কোন ভক্ত যদি গুরুর চরণে অপরাধ করে, সেই ভক্তকে ভগবানও রক্ষা করতে পারেন না। তাই কি করলেন? ওই গুরুদেবের অভিশাপ ফুলে গেল বাবা। চন্দ্র একটু একটু করে যখন ক্ষয় হতে হতে ঠিক এক অংশ চন্দ্র বেঁচে আছে। চন্দ্রের সকল স্ত্রী চিন্তায় পড়ে গেল, স্বামী যদি মরে যায় তাহলে আমরা কোথায় যাব, আমাদের কি হবে? কিন্তু স্বামী যে পাপ করেছে, যে ভুল করেছে, মরে যাওয়া ভালো, কিন্তু মরে গেলে আমরা কোথায় যাব? তার থেকে বেঁচে থাকুক, বেঁচে থাকতে থাকতে কোনোদিন মুখ দর্শন করব না, কিন্তু বেঁচে থাকুক। কি করলেন? চন্দ্রের সকল স্ত্রী সেই ছোট জামাই ভোলানাথের কাছে গেলেন বাবা। ভোলানাথের কাছে গিয়ে বলছে, জামাই জামাই আজ বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি জামাই। বলছে, কি বিপদ? আমাদের স্বামী চন্দ্র দেবগুরু বৃহস্পতির পত্নী তারাকে হরণ করেছে বলে ওই দেবগুরু বৃহস্পতি আমাদের স্বামী চন্দ্রকে অভিশাপ করেছে যে একটু একটু করে ক্ষয় হতে হতে 16 দিনে মারা যাবে। তা আজ এক অংশ বেঁচে আছে, আজ 15 দিন, কাল আমাদের স্বামী মারা যাবে। কোন উপায়ে তুমি আমাদের স্বামীকে বাঁচিয়ে দাও জামাই। ভোলানাথ সমস্ত ঘটনা শুনে বলছে, এ তো দেবতাদের কলঙ্ক, এ যে পাপ করেছ মরে যায় ভালো, কিন্তু তোমরা যখন আমার কাছে বড় আশা করে এসেছো, আমি মৃত্যুঞ্জয়। এই যে ভোলানাথ বাবা, সত্য ত্রেতা দাপর 3 যুগে তার মৃত্যু হয় নাই। আর সত্য ত্রেতা মৃত্যু হয়নি বলে এই ভোলানাথের আর এক নাম মৃত্যুঞ্জয়, তিনি মৃত্যুকে জয় করেছে। তাই বলছে, শোনো, তোমাদের স্বামী চন্দ্রকে আমার এই জটায় রাখো, আর যতক্ষণ আমার জটাই থাকবে তোমাদের চন্দ্রের মৃত্যু হবে না। ঠিক ভোলানাথের জটায় চন্দ্র দেখা যায়? যাচ্ছে। ভোলানাথের আরেক নাম কি? চন্দ্রচূড়। এই চন্দ্রের জটায় চূড় থাকার জন্য এই ভোলানাথের আরেক নাম চন্দ্রচূড়। যখন চন্দ্রকে প্রত্যেকটা বাবা তত্ত্বগুলো আস্বাদন করতে হবে। লীলা মানেই শুধু নাচ ভজন তা নয়, এই তত্ত্বগুলো আস্বাদন করতে হয়। এই যে চন্দ্রের যখন ভোলানাথের জটায় রেখে চন্দ্রের সকল স্ত্রীরা বিধবার বেশ ধারণ করলেন। কেন? স্বামী এখনো মরেনি, কিন্তু বিধবার বেশ ধারণ করলেন। আর বিধবার বেশ ধারণ করে সবাই মিলে দেবগুরু বৃহস্পতির কাছে গেছে। আর দেবগুরু বৃহস্পতির কাছে গিয়ে বলছে, গুরুদেব গুরুদেব কৃপা করে আপনি আমাদের প্রণাম গ্রহণ করুন। ওই গুরুদেব বাবা ধ্যান অবস্থায় তাদের আশীর্বাদ করে দিয়েছে, তোমাদের সিদ্ধির সিঁদুর অক্ষয় হোক। আহা, যেই না বলেছে তোমাদের সিদ্ধির সিঁদুর অক্ষয় হয়, গুরুদেব আপনারই অভিশাপেই তো আমাদের স্বামী মারা গেছে, কেমন করে সিদ্ধির সিঁদুর অক্ষয় হবে? বলছে, কার কথা বলছো? কেন? আমাদের স্বামী চন্দ্রের।
এখন আপনি বলেন গুরুদেব আমাদের কি হবে, কোথায় যাব? বলছে তাই তো, আগে তোকে তো ভেবে দেখা হয়নি, আর তোমরা বড় দেরি করে ফেলেছো। যদি চন্দ্র বেঁচে থাকতে থাকতে আসতে আমি কোনো উপায় একটা করতাম। কি করতেন? বলছে ওই প্রভাসের নদীর জলে যদি তোমাদের স্বামীকে ডুবিয়ে যদি স্নান করাতে পারতে, তাহলে তোমাদের স্বামী বেঁচে যেত। সকল স্ত্রীরা বলে উঠলেন গুরুদেব ক্ষমা করে দেবেন, অপরাধে নেবেন না, আমাদের স্বামী চন্দ্র এখনো মারা যায়নি, ছোট জামাই ভোলানাথের জটায় এখনো এক অংশ রাখা আছে। আর বিলম্ব না করে চন্দ্রের সকল স্ত্রী গিয়ে ভোলানাথের জটা থেকে বাবা চন্দ্রকে নিয়ে গিয়ে প্রভাসের জলে স্নান করালেন। আর যেই না স্নান করালেন, চন্দ্র বাবা আগেকার পূর্ণ রূপ ফিরে পেলেন, বেঁচে উঠলেন। বেঁচে গেলে কি হবে বাবা? ওই যে চন্দ্র আজও অভিশাপ বয়ে বেড়ায়, আজও দেখবেন চাঁদ একটু একটু করে ক্ষয় হতে হতে সম্পূর্ণ যখন ক্ষয় হয়ে যায় তখন হয় অমাবস্যা। আবার যখন চাঁদ একটু একটু করে পরিপূর্ণ চাঁদে পরিণত হয় তখন হয় পূর্ণিমা। তা থেকে সৃষ্টি হলো অমাবস্যা পূর্ণিমা। প্রেম সে বলো নিতাই গৌর হরি বল। তাই এই যে আমার নারদমণি বলছে সে কেমন ভগবান, আমি বৃন্দাবনে গিয়ে তার কাছে জবাব চাইব। আজ নারদমণি কি করলেন? হাতের বীণাকে বলছে বীণা, ও বীণা, ও বীণা, ওরে বীণা একবার বাজ রে বীণা, একবার বাজ রে বীণা, বাজ রে বীণা, বাজ রে বীণা, রাধা রাধা বলে বাজ রে বীণা, একবার রাধা রাধা বলে বিনা বাজরে বিনা, রাধা রাধা বলে বাজ রে বীণা, রাধা রাধা বলে বাজ রে বীণা। এই বীণা, বীণা বল রাধে রাধে। নারায়ণ নারায়ণ নারায়ণ, এই বীণা বল রাধে রাধে। নারায়ণ নারায়ণ নারায়ণ। বীণা তোকে যতবার রাধা নাম গাইতে বলছি ততবার নারায়ণ নারায়ণ করছিস। ও মাইরা, নারদের হাতের বীণা কি কখনো রাধা নাম বলেছে? কি গো মা, কোনোদিন বলেছে? সবসময় তো নারায়ণ নারায়ণ করে। আজকে যতবার বলছে রাধা নাম গাইতে ততবার নারায়ণ নারায়ণ করছে। বলছে শোন, আমি কি দ্বারকায় যদি রাধা নাম করি তুই যদি নারায়ণ নারায়ণ করিস, রস বিরসে পরিণত হবে, রসভাস হয়ে যাবে। তাই শেষবারের মতো বলছি, তুই যদি রাধা নাম না বলিস তোকে বৃন্দাবনের মাটিতে নিক্ষেপ করে আমি একাই যাবো দ্বারকা। বলবি না রাধে রাধে। নারায়ণ নারায়ণ নারায়ণ। এবার রেগে গেছে বাবা। নারদমণি বীণাটাকে নিয়ে একেবারে ছুঁড়ে মাটিতে ফেলে দিয়েছে। আর যেই না মাটিতে ফেলে দিয়েছে, বীণা বেজে উঠিল, বীণা বেজে উঠিল, আজি বেজে উঠিল, বীণা বেজে নিতাই গৌর হরি বল হরি বল। উঠিল, আজি রাধে রাধে বলে বেজে উঠিল। বিনা রাধে রাধে বলে বেজে উঠিল। বাজবে না কেন মা? ওই বৃন্দাবনে আজও রাধারানীর চরণে স্পর্শ আছে। যেখানেই যাই না কেন ধুলি কোনায় আজও রাধারানীর চরণে ছোঁয়া আছে। তাই ওই বিনা রাধার পরশ পেয়ে বাবা, চরণ পেয়ে বিনা একেবারে রাধা রাধা বলে বেজে উঠেছে। নারদ মনের মনে আনন্দ ধরছেন না, বিনাকে হাতে নিয়ে একেবারে দ্বারকায় গিয়ে বাবা উচ্চস্বরে রাধা নাম গাইছে। রাধা 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 বলে নারদ ডাকিতে লাগিল, ডাকিতে লাগিল, রাধা নাম শুনে কৃষ্ণ বহির্দ্বারে আসিল। আজ আমার রাধা নাম শুনে কৃষ্ণ সিংহাসন থেকে ছুটে এসে ইতি উতি চাই তাহাতে নারদ মনে আছ হয়ে দাঁড়ায়। নারদকে দর্শন করে কৃষ্ণ চিনেও না চেনার ভান করে বলছে, হে বৈষ্ণব, তোমারও চরণে আমারও প্রণাম। নারদমণি বলছে, প্রভু তুমি আমায় চিনতে পারলে না? আমি তোমার নারদ।
বলছে সত্যি ভাই তোমায় চিনতে পারেনি। এই এই কে কোথায় আছিস? যা যা নারদকে ভেতরে নিয়ে যা। বলছে দাঁড়াও প্রভু, আজ আমি তোমার রাজপ্রাসাদে বসতে আসিনি, আর ওই রাজপ্রাসাদে বড় বড় রাজভোগ সেবা করতেও আসিনি। আজ আমি তোমার কাছে জবাব চাইতে এসেছি। কি জবাব? আচ্ছা প্রভু তুমি বিচার করে বলবে, উপযুক্ত সন্তান যদি তার পিতামাতাকে কাঁদায় সে কি অপরাধী নয়? নিশ্চয়ই অপরাধী। সখা হয়ে যদি সখাদের কাঁদায় সে কি অপরাধী নয়? নিশ্চয়ই অপরাধী। ভালোবেসে ভালোবাসার মানুষকে যদি কাঁদায় সে কি অপরাধী নয়? অবশ্যই অপরাধী। সব থেকে বড় অপরাধী তো তুমি, সব থেকে বড় অপরাধী তো তুমি, যে বৃন্দাবনবাসী তোমায় এত ভালোবাসে, আর সেই বৃন্দাবনকে ভুলে গিয়ে তুমি দ্বারকার রাজা হয়ে বসে আছো। ভগবান বলছে নারদ তোমার কথায় আজ আমি অপরাধী। আচ্ছা নারদ, কেউ যদি অপরাধ করে তাকে প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ করে দিতে হয়। আচ্ছা বলো নারদ, এই অপরাধ থেকে প্রায়শ্চিত্ত করলে কি করতে হবে? নারদ মনে মনে বলছে প্রভু এটাই তো শুনতে চাইছিলাম, কখন তুমি বলবে। বলছে শোনো প্রভু, তোমায় কি করতে হবে জানো? ওই প্রভাসের তীরে আনিয়া সবারে করো প্রভু যজ্ঞের আয়োজন, আয়োজন করো প্রভু যজ্ঞের আয়োজন। হৃদয় গৌর হরি বল হরি বল। আনিয়া সবারে করো প্রভু যজ্ঞের আয়োজন, আয়োজন করো প্রভু যজ্ঞের আয়োজন। প্রভাসের তীরে আনিয়া সবারে করো প্রভু যজ্ঞের আয়োজন, আয়োজন করো প্রভু যজ্ঞের আয়োজন। স্বর্গমত ত্রিভুবন করো প্রভু নিমন্ত্রণ, স্বর্গমত্ত ত্রিভুবন করো প্রভু নিমন্ত্রণ। স্বর্গমত ত্রিভুবন করো প্রভু নিমন্ত্রণ। স্বর্গমত্ত ত্রিভুবন করো প্রভু নিমন্ত্রণ। প্রভাসের তীরে যজ্ঞ হবে, হবে গো প্রভাসের তীরে যজ্ঞ হবে। ওই প্রভাসের হৃদয় গৌর হরি বল হরি বল, উলুর ধরি জয় ধরি। করো প্রভু যজ্ঞের আয়োজন, আয়োজন করো প্রভু যজ্ঞের আয়োজন, আয়োজন করো প্রভু যজ্ঞের আয়োজন। প্রভু ওই প্রভাস নদীর তীরে তোমায় প্রভাস যজ্ঞ করতে হবে, আর সেই যজ্ঞের নাম হবে দান ব্রত যজ্ঞ। আর ওই যজ্ঞে তোমার কাছে যে যা দান চাইবে তুমি তাকে তাই দান করাবে। ও নারদ, ওই যজ্ঞে কেউ যদি এসে বলে হাতি ঘোড়া চাই, দেবে কেউ যদি সোনা দানা চায়, দেবে ও নারদ কেউ যদি আমাকে চায়, দেবে। বলছে প্রভু তুমি তো সবার, তুমি তোমাকেও দিয়ে দেবে। বলছে নারদ তোমার কথাই মতো দান ব্রত যজ্ঞ যদি করি তাহলে তো আমি ভিখারি হয়ে যাব। বলছে প্রভু তোমাকে ভিখারি করার জন্যই তো আমার আশা। আহা। মনে মনে বলছে তোমাকে ভিখারি করার জন্যই তো আমার আশা। আচ্ছা নারদ আমি না হয় তা যজ্ঞ করলাম, কিন্তু এই যে তুমি বলে স্বর্গ মর্ত ত্রিভুবন নেমন্তন্ন করতে হবে, এত নেমন্তন্ন করবে কে? বলছে কেন? প্রভু আমি আমার নাম নারদ, যেটা কেউ কখনো রোধ করতে পারে না সেটা রোধ করতে পারে একমাত্র নারদ। দেখবেন বাবা যেখানে ঝগড়া নেই ঠিক দিলকে তাল করে ঝগড়া বাঁধিয়ে দিতে পারে। নারদের গুণে শেষ নেই। হ্যাঁ হরিব। বলছে প্রভু তুমি শুধু পত্রগুলো লিখে দাও, নেমন্তন্ন আমি করব। ভগবান কৃষ্ণ নেমন্তন্ন পত্র লিখতে বসে পড়েছে। ওই যজ্ঞে নেমন্তন্ন পত্র লিখছে, এমন সময় দাদা বলরাম এসে বলছে ভাই ও কানাই, শুনলাম তুই নাকি প্রভাস নদীর তীরে প্রভাস যজ্ঞ করবি, আর তার জন্য তুই নেমন্তন্ন পত্র লিখছিস, লিখে দে ভাই লিখে দে। বৃন্দাবনে পিতা মাতা ব্রজমায়েরা ব্রজ বাবারা গোপীরা সকারা সকলকে একেবারে কুড়িয়ে নেমন্তন্ন করে দে। কানাই বলছে দাদা গো
দাদা তুমি যাকে যাকে বলবে তাকে তাকেই করব। হ্যাঁ, এই যে শোনো ও দাদা, তুমি যাকে যাকে বলবে তাকে তাকেই নেমন্তন্ন করব, কিন্তু বৃন্দাবনের কাউকে করব না। বলছে শোনো ভাই, দক্ষ রাজা দক্ষ যজ্ঞ করেছিল, কিন্তু সেই দক্ষ যজ্ঞী তার জামাই ভোলানাথকে নেমন্তন্ন করে নাই। এগো মাইরা, দক্ষ রাজা দক্ষ যজ্ঞ সম্পূর্ণ হয়েছিল কি বাবা, হয়েছিল না? তো আজ যদি তুই বৃন্দাবনে পিতা মাতাকে ছাড়াই প্রভাস যজ্ঞ করিস, আমি বলছি ভাই তোর যজ্ঞ সম্পূর্ণ হবে না। থাক, তোর যজ্ঞ নিয়ে আমি চললাম। দাদা, ও দাদা, ও দাদা, চলে যাচ্ছ যে? আরে শোনো শোনো শোনো, কৃষ্ণের কিছু থাক না থাক, মুখের কথাগুলো খুব মিষ্টি ছিল বাবা, আর এই মিষ্টি কথাই সবাইকে ভুলিয়ে দিত। বলছে দাদা রাগ করো না, আমি তোমার কথাই ওই বৃন্দাবনে শুধু দুজনকে নেমন্তন্ন করব, এক পিতা আর এক মাতা, আর বাকিদের নেমন্তন্ন করব না। কেন? তারা কেউ নেমন্তন্নের আশা করে না। এই বৃন্দাবনবাসী যদি শোনে আমি প্রভাস নদী তীরে প্রভাস যজ্ঞ করছি, শোনা মাত্রই তারা আমার যজ্ঞে ছুটে আসবে। আর শুনেও যদি তারা না আসে আমি নেমন্তন্ন করিনি বলে, তাহলে আমি জানবো আমি বৃন্দাবন থেকে আসার পর আমার এই বৃন্দাবনবাসী সকলে পরিবর্তন হয়ে গেছে। নারদমণির হাতে সমস্ত নেমন্তন্ন পত্র লিখে বাবা ভগবানে দিয়েছে, আর নারদ দেখুন কি করছে, ওই পত্রগুলো উল্টে পাল্টা করে দেখছে কার কি নাম আছে। দেখতে দেখতে বলছে ও রে, দেখো তো দেখো, যাদের জন্য এত কিছু করা তাদের জন্য শুধু দুটি নেমন্তন্ন পত্র, ওই বৃন্দাবনে পিতা আর মাতা। আমার নাম নারদ, আমি কি করব? যেই সব দেবতাদের দু চোখকে সহ্য করতে পারি না, হ্যাঁ ঠিক বেছে বেছে তাদের বাদ দিয়ে দেবো। হ্যাঁ, যাদের দেখতে পারি না, ভালো লাগে না, বেছে বেছে বাদ দিয়ে দেবো। আর ওই বৃন্দাবনে গিয়ে কি করবো জানো? নয়নে দেখিব যারে, নেমন্তন্ন দেবতারে, আমি নয়নে দেখিব যারে, নেমন্তন্ন দেবতারে, কারো বাকি রাখবো না তো আমি, কারো বাকি রাখবো না তো আমি, কারেও বাকি রাখবো না তো আমি, কারেও বাকি রাখবো না তো আমি। আমি কি করবো জানো? এই বৃন্দাবনে আগে মায়েদের নেমন্তন্ন করবো। মায়েরা শোনো শোনো, গো আপনারাও আসিবেন, আপনারাও আসবে, আপনারাও আসিবেন, আপনারাই আসিবে, ভগবানের প্রভাস যোগে আপনারাও আসিবেন, ভগবানের প্রভাস যোগে আপনারাই আসিবে, ভগবানের প্রভাস যোগে আপনারাও আসবে, ভগবানের প্রভাস যোগে আপনারাই আসিবে। আচ্ছা, শুধু মায়েদের নেমন্তন্ন করলে বাবাদের আবার রাগ হবে, অভিমান হবে। তাই বাবা শুনুন শুনুন, অগো আপনারাও আসিবেন, আপনারাই আসিবে, আপনারাও আসবে, ওই ভগবানের প্রভাস যোগে আপনারাও আসিবেন। ভগবানের প্রভাস যোগে আপনারা আসিবে। ও মায়েরা, এখনকার দিনে নিমন্ত্রণ দিলে খালি হাতে যাওয়া যায়? না কি বাবা, খালি হাতে যাওয়া যায়? কিছু না কিছু নিয়ে যেতে হয়। তো মায়েরা কি দেবেন ওই কৃষ্ণের যজ্ঞে গিয়ে? মায়েরা, কি দেবেন গো? মায়েরা শাড়ি দেবে, এখন দোকান খোলা আছে যে শাড়ি দেবে? ও মায়েরা, মায়েরা কি দেবেন? মায়েরা উলো উলো দেবে গো, লুলু দেবে গো, আই উলো উলো দেবে গো, উলো উলো দেবে গো, ওই ভগবানের যজ্ঞে গিয়ে উলো উলো দেবে গো, ভগবানের উলুর যোগে হয়ে যায় ধ্বনি। উলো দেবে গো, ওই ভগবানের যজ্ঞে গিয়ে উলো ধ্বনি দেবে গো। ভগবানের যোগে দিয়ে ধনী দেবে গো। একটু জোরে করে হয়ে যা।
বাবা আচ্ছা, মায়েরা তরু ধ্বনি দিয়ে ছাড়া পেয়ে যাবেন, বাবারা কি দেবেন? বাবারা টাকা দেবে। কি গো বাবা, কি দেবেন? বাবা না, বাবারা হরি হরি বলে, বাবারা হরি হরি বলবে। আহা হরি হরি বলে, বাবারা হরি হরি বলবে, ভগবানের যজ্ঞে গিয়ে হরি হরি বলবেন, ভগবানের যজ্ঞে গিয়ে হরি হরি বলবে, ভগবানের যোগে গিয়ে হরি হরি বলবে। ওই ভগবানের যজ্ঞে গিয়ে হরি হরি বলবে। এ ভগবানের যোগ গিয়ে হরি হরি বলবে। তাহলে নারদমণি এতক্ষণ মনে মনে চিন্তা করছিল বাবা, আর কৃষ্ণ নারদের হাতটা ধরে বলছে, ভাই এতক্ষণ ধরে মনে মনে যেইটা ভেবেছ কৃপা করে তুমি সেইটাই করো। নারদমণি বলছে, প্রভু তোমার লীলা বোঝা বড় দায়, তুমি দিলে বৃন্দাবনে শুধু দুজন নিমন্ত্রণ পত্র, ওই নন্দরানী না নন্দ পিতা, কিন্তু আমি যখন মনে মনে চিন্তা করলাম নয়নে দেখিব যারে নিমন্ত্রণ দেব তারে, তুমি আমার হাতটা ধরে বলছো নারদ মনে মনে যেইটা ভেবেছ কৃপা করে সেইটাই করো, তোমার লীলা বোঝা বড় দায় প্রভু। আহা, আজ ভগবানের হাত চরণে প্রণাম করে আজ নারদ চলেছে বাবা নেমন্তন্ন করতে। কেমন ভাবে যাচ্ছে গো? অগো পত্র করে নারদ মুনি চলিতে লাগিল, পত্র করে নারদ মুনি চলিতে লাগিল। আজি পত্র করে হরি হরি বল, রাধে রাধে। পত্র যাই রে। চলে যায়। হরি বল হরি বল, হরি হরি বল। চলে যায়। নারদ মুনি চলে যায়। পত্র করে নারদ মণি লাগিল। ব্রহ্মার করে পত্র দিয়া বিষ্ণু করে দিল, ব্রহ্মা করে পত্র দিয়া বিষ্ণু করে দিল। আবার বিষ্ণু করে পত্র দিয়া ভোলানাথকে দিল। উলু ধ্বনি জয় ধ্বনি, ইন্দ্রদেবকে দিল। আজি ভোলানাথকে পত্র দিয়া ইন্দ্রদেবকে দিল। আজ ভোলানাথকে পত্র দিয়া ইন্দ্রদেবকে দিল। আজ কি করেছেন মা? ভোলানাথ বলছে, হ্যাঁ গো নারদ, হ্যাঁ গো, এটা কি দিলে গো? ও মা, এই যে নেমন্তন্ন পত্র ভোলানাথ জানে না, জানবে কি করে? ওই যে বেটা শ্বশুর দক্ষ যজ্ঞ করেছে, ওই যজ্ঞে তো ভোলানাথকে নেমন্তন্নই করেনি, তাই নেমন্তন্নটা কি ভোলানাথ জানে না বাবা। বলছে, শোনো ভোলানাথ, ভগবান কৃষ্ণ ওই প্রভাস নদী তীরে প্রভাস যজ্ঞ করবে, আর সেই যজ্ঞে তোমায় নেমন্তন্ন পাঠিয়ে। শুনে ভোলা একেবারে নৃত্য শুরু করেছেন। ভোলা নাচিতে লাগিল, নাচিতে লাগিল। নাচিতে লাগিল, নাচিতে লাগিল। ভোলা নাচিতে লাগিল, বম 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 বলে নাচিতে লাগিল। রে বম 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 বলে নাচিতে লাগিল। পত্র পেয়ে ভোলাই আমার নাচিতে লাগিল। পত্র পেয়ে ভোলাই আমার নাচিতে লাগিল। পত্র পেয়ে ভোলাই আমার বম 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 বলে পেয়ে ভোলাই বম বম বলে পত্র পেয়ে ভোলানাথ, বম বম বলে পত্র পেয়ে ভোলানাথ, বম বলে নাচিতে লাগিল। নাচিতে লাগিল। বম শঙ্কর। ও কথাই আছে না, ভোলানাথ যখন নৃত্য করে ত্রিভুবন কাঁপে। হ্যাঁ, ভোলানাথ যে নৃত্য শুরু করে দিয়েছেন বাবা, ভয়ে দেব দেবতারা সকলে ভয় পেয়ে গেছে, আজ কি না জানি প্রলয় হয়ে যাবে, সবকিছু হয়তো শেষ হয়ে যাবে। দেবতারা ভয় পেয়ে থরথর করে কাঁপতে কাঁপতে কৈলাসে এসে উপস্থিত হয়েছে। সকল দেবতা যখন একত্রিত হয়ে ভয়ে কাঁপতে কাঁপতে এসে কৈলাসে দাঁড়িয়েছে, নারদ সবাইকে দেখে বলছে, ভালোই হলো, হ্যাঁ সবার ঘরে ঘরে আর নেমন্তন্ন করতে যেতে হবে না, এইখানে নেমন্তন্নটা সেরে ফেলি। কথাই আছে না, যার যেমন ভাব তার তেমন। হ্যাঁ, হরি হরি বল। যার যেমন ভাব তার তেমন লাভ। তারা ভয় পেয়ে ছুটে এসেছে, নারদ বলছে একা একা করে যাব, অনেক দেরি হয়ে যাবে, তাহলে সবাইকে এক জায়গায় পেয়েছি, নেমন্তন্নটা এখানেই করে ফেলি। ওখানে সবাইকে নেমন্তন্ন করে পাতালে গেলেন। পাতালে বাসকি নাগ নাগিনীদের নেমন্তন্ন করে এবার যাচ্ছে কোথায়? বৃন্দাবনে। এই যে শোনো 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 বৃন্দাবনবাসী, বৃন্দাবনবাসী শোনো দিয়ে আমার নদী আমার
কি করলেন? নারদমণি আমার আবার দ্বারকায় আসলেন। কৃষ্ণ বলছে, যাও নারদ, আর বিলম্ব করো না, তুমি দেবশিল্পী বিশ্বকর্মাকে ডেকে ওই প্রভাস নদী তীরে যজ্ঞ স্থানটি নির্মাণ করতে বলো। আজ নারদমণি কৃষ্ণর কথায় আজ বিশ্বকর্মাকে ডেকে বলছে, যাও বিশ্বকর্মা, তুমি যজ্ঞ স্থানটি সুন্দর করে সাজাই দাও। অগ কৃষ্ণের অনুমতি পাইয়া তখন, কৃষ্ণের অনুমতি পাইয়া তখন, কৃষ্ণের অনুমতি পাইয়া তখন, কৃষ্ণের অনুমতি পাইয়া তখন, একদিনে বিশ্বকর্মা নির্ময় ভবন, একদিনে বিশ্বকর্মা নির্ময় ভবন, একদিনে বিশ্বকর্মা নির্ময় ভবন, সুবর্ণের চন্দ্রকান্ত চন্দ্রকান্ত মণি, সুবর্ণের চন্দ্রকান্ত চন্দ্রকান্ত মণি, আবার হীরায় গাথিয়া কইল সুবর্ণের ছিটকানি, হীরায় গাথিয়া কইল সুবর্ণের ছিটকানি, নন্দয়পা নন্দ যত আসেন দেবগণ, ওই নন্দয়ুপানন্দ যতই আছেন দেবগণ, নন্দয়পা নন্দ যতই আসেন দেবগণ, নন্দয়ুপানন্দ যতই আছেন দেবগণ, ওই ভগবানের প্রভাস যোগে করিলা গমন, ভগবানের প্রভাত যোগে করিলা গমন, ভগবানের প্রভাযোগে করিলা তাহলে এই যে বাবা যজ্ঞস্থানটি নির্মাণ করলেন বিশ্বকর্মা কতদিনে নির্মাণ করলেন? একদিনে। কৃষ্ণের অনুমতিতে বিশ্বকর্মা একদিনে যজ্ঞস্থানটি নির্মাণ করলেন। আর এই যে যজ্ঞস্থান নির্মাণ করে 5টি দ্বার করলেন, দ্বার মানে দরজা, 5টি দ্বারে প্রহরী থেকে পাহারা দিচ্ছে। কি কি? সখ্য, দাস্য, শান্ত, বাৎসল্য ও মধুর। এই 5টি দ্বারে প্রহরীরা পাহারা দিচ্ছে বাবা। আর এদিকে বৃন্দাবনে যত আর দূর দূরান্তে দেবতারা সকলে আসতে শুরু করেছেন। আর সেই বৃন্দাবন থেকে নেমন্তন্ন পেয়ে আমার নন্দরানী নন্দপিতা সকলে মিলে আসছে কোথায়? মধুর দ্বারে। আজ মধুর দ্বারে এসে যেই না আমার নন্দরানী দুটি নয়নের জলে কেঁদে ভিখারিনী মতো হয়ে গেছে বাবা। এতদিন সন্তানের বদন দেখেনি, কৃষ্ণ বদন দেখেনি, সন্তানের বিরহে পাগলের মতো কেঁদে কেঁদে নন্দরানী ভিখারিনীর মতো হয়ে গেছে। ওই মধুর দ্বারে এসে বলছেন, হরিবল বাৎসল্যময়ী দ্বারে এসে বলছেন, প্রহরী, অপহরী, আমাকে ভেতরে যেতে দাও প্রভু। এই যে ভিখারি, দূর হয়ে যাও। এই মহারাজের যজ্ঞে কোনো ভিখারির প্রবেশ নিষেধ, দূর হয়ে যাও। বলছে, প্রহরী, আমি ভিখারিনী নই প্রহরী। তোমরা যে আমাকে ভিখারিনী বলছো, আমি ভিখারিনী নই। যিনি তোমাদের যজ্ঞ করছে সেই মহারাজের আমি মা। মা, আমাদের মহারাজকে কখনো দেখেছো? স্বর্ণের অলঙ্কারে তার সর্বঙ্গ মোড়ানো, আর তুমি একটা ছেঁড়া বসন, ধোলা অঙ্গ বালি, ছি, দূর হয়ে যাও। সে কিনা দাবি করছে মহারাজের মা, দূর হয়ে যাও। দূর দূর করে যখন তাড়িয়ে দিচ্ছে বাবা, নন্দরানীর মনে এখানে একটু অহংকার চলে এসেছে। আমি বৃন্দাবনে মহারানী, আর এখানে যে যজ্ঞ করছি সেই কৃষ্ণের আমি মা। আমি কেন ভিখারিনীর মতো যাব? জোর করে প্রবেশ করতে গেছে বাবা। আর ওই যে বললাম, সবেতে ভগবানকে পাওয়া যায়, অহংকারে ভগবান পাওয়া যায় না। ওই প্রহরী নন্দরানীকে বাবা ধরে বেতের আঘাত করতে লাগলে। নন্দরানী বেতের আঘাত সইতে না পেরে আছাড়কে ধুলাই লুটিয়ে পড়েছে। ওরে গোপাল, গোপাল, আর বুঝি এই জন্মের মতো তোর বদন দেখা আমার হলো না বাবা। তোর এই অভাগিনী মায়ের তোর ওই বদন দেখা আর হলো না। তুই ভালো থাকিস বাবা, ভালো থাকিস। দেখবেন মা, একটা মা কখনো সন্তানের ক্ষতি চায় না, কখনো অমঙ্গল চায় না। কি গো মায়েরা, পিতা মাতা কখনো সন্তানের অমঙ্গল চায় না। কিন্তু আমরা সন্তানেরা সেই বাবা মাকে বুঝতে পারি না বাবা। বাবা মাকে কথা বাবা দুঃখ দিয়ে কথা বলে কাঁদায়, অনেক সন্তান আছে মারধর করে। ও মায়েরা, আজ তুমি তোমার পিতা মাতার নয়ন থেকে 2 ফোঁটা জল বার করবে, সেই 2 ফোঁটা নয়নের জল তোমার অভিশাপ হয়ে লেগে যাবে।
আজ তুমি কাঁদাচ্ছ, কালকে তোমাকেও কাঁদতে হবে। এই সংসারে যে যেমন কর্ম করে তাকে তেমন ফল পেতে হয় বাবা। পাপ কখনো বাপকেও ছাড়ে না। এই যে আমি আপনাদের সম্মুখে দাঁড়িয়ে বাবা দাঁড়িয়ে আছি কীর্তন নিয়ে, মন্দিরা মণ্ডল। আমি নিজে কোনোদিন শাশুড়ির সঙ্গে খেতে দিই না, পড়তে দিই না, ভালোবাসি না, কথা বলি না, মা বলে ডাকি না। আর আমি যদি আশা করি আমার ছেলেটার, আমারও একটা ঘরে ছেলে আছে, ছেলেটার বিয়ে দিয়ে লাল টুকটুকে বউ এনে আমি যদি বলি সবসময় আমাকে মা মা বলে ডাকবে, ভালো মন্দ রান্না করে শুধু আমায় খেতে দেবে, হবে? সেই কর্মটা আগে আমাকে করতে হবে। আগে তুমি ভালোবাসো, ভালোবাসা চাইতে হবে না, ভালোবাসা আপনা আপনি পেয়ে যাবে। আগে সম্মান দাও, গুরুজনকে ভালোবাসো। দেখুন মায়েরা, গাছের গোড়াতে জল দিন, ডালপালা শাখা পোশাকে ডাল পৌঁছে যাবে জল। এই যে আপনার অনেক ছেলে মেয়েরা আছেন, কি করলেন? এই সারাদিনে শিবরাত্রিতে বাবা দূর দূরান্ত থেকে হেঁটে এসে ভোলানাথের মাথায় জল ঢালছেন। আর সেই ছেলেরাই বাড়িতে বাবা ওই বৃদ্ধ পিতামাতাকে এক বালতি জল তুলে দেয় না। এক ওই ভোলানাথ কি মাথা পেতে জল নেবে আপনাদের? জল যদি ঢালতে হয় আগে ঘরের পিতামাতার গায়ে জল ঢালো, আগে পিতামাতার মাথায় জল ঢালো, তাদের ভালোবাসো। গাছের গোড়াটাতে জল দাও, ডালপালা শাখা পোশাকে জল আপনা আপনি পৌঁছে যাবে। ঘরে বৃদ্ধ পিতামাতাকে ভালোবাসো, ৩৩ কোটি দেব দেবতা ভালোবাসা আপনা আপনি পেয়ে যাবে। আগে গুরুজনকে ভালোবাসো। রাধে। তাই দুটি নয়নের জলে কাঁদতে কাঁদতে নন্দ রানী যখন আমার ধুলায় লুটিয়ে পড়েছে, গোপাল গোপাল বলে চিৎকার করে কাঁদতে কাঁদতে অচেতন হয়ে পড়েছেন। আর মায়ের আত্মনাদ সেই যজ্ঞস্থানে বসে থাকা কৃষ্ণের কর্ণে গিয়ে পৌঁছেছে বাবা। ছুটে এসে দেখছেন মা ধুলায় লুটিয়ে পড়ে আছে অচেতন হয়ে। প্রহরী, এ কি করেছে প্রহরী? তোমার আমার মাকে এমন ভাবে বেতের আঘাত করে অচেতন করে অজ্ঞান করে ফেলে রেখেছ। কৃষ্ণ ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলছে, মা একবার নয়ন মেলে চেয়ে দেখো মা, আমি তোমার কৃষ্ণ এসেছি, একবার চেয়ে দেখো। কৃষ্ণ পরশে মায়ের নয়নে যাব ছলো ছলো জল। কৃষ্ণ বদনখানি ছুঁয়ে বলছে, ওরে ওরে বাপ গোপাল, ক্ষণিকের জন্য ভেবেছিলাম এই জন্মের মতো হয়তো তোর বদন আর দেখা হবে না বাবা। তুই এসেছিস, আমাকে একটিবার মা বলে ডাকবি খোকা। ওই যজ্ঞস্থানে কৃষ্ণের আর এক মা আগে থেকে এসে বসেছিল, কে? দেবকী। সে কৃষ্ণের হাতটা ধরে বলছে, এই যে এই বুড়ি, কৃষ্ণ আমার ছেলে, কৃষ্ণকে আমি জন্ম দিয়েছি, সে তোকে কেন মা বলবে? যশোদা বলছে কৃষ্ণ আমার ছেলে, দৈবকী বলছে কৃষ্ণ আমার ছেলে। দুজন মায়ের মায়ের ঝগড়া বেঁধে গেল। নারদ এসে বলছে, দাঁড়াও দাঁড়াও, মা বললেই কি মা হওয়া যায়? তোমাদের দুজনের মধ্যে কে আসল মা, তোমাদের পরীক্ষা দিতে হবে। আর আজকের পরীক্ষায় যে উত্তীর্ণ হবে সেই হবে কৃষ্ণের মা। পরীক্ষাটা কি? এই যে তোমাদের সম্মুখে শতবসন টাঙালাম, আর এই শতবসনের ওপারে থাকবে কৃষ্ণ, আর এপারে থাকবে তোমরা দুজন মা। যে মায়ের স্তন দুগ্ধে শতপর্দা ভেদ করে কৃষ্ণের বদনে গিয়ে পড়বে, সে হবে আজকের মা। দেবকী বড় অহংকার করে বলছে, কৃষ্ণকে আমি গর্ভে ধরেছি, আমি জন্ম দিয়েছি, আমারই পয়োধর আগে খাবে। এই বলে দৈবকী কি করেছেন, ওগো কৃষ্ণ খাও খাও বলে মা দেবকী বলে, কৃষ্ণ
মায়েরা শত চেষ্টা করে ওই দেবকী শত পর্দা তো ভেদ করা দূরের কথা মা, শত চেষ্টা করে এক ফোঁটা পয়োধর থেকে দুগ্ধ বার করতে পারলেন না। কেন? পাপ কখনো বাপকে ছাড়ে না। তাই দেবকী কি পাপ করেছে বাবা? এই দেবকী ছিলেন ত্রেতা যুগের কই। আর এই কই রাম যখন বনবাসে যাচ্ছিল ওই কৌশল্যা রামকে এক বাটি দুগ্ধ পান করতে দিয়েছিল বাবা। আর এই কই রামের মুখের ওপর থেকে সেই দুধের বাটি কেড়ে ছুঁড়ে মাটিতে ফেলে দিয়েছিল। সেদিন রামকে ডেকে বলেছিল, মা আজ তুমি সন্তানের মুখের ওপর থেকে দুধের বাটি কেড়ে ফেলে দিলে, আজ আমি তোমায় অভিশাপ করছি, দাপর যুগে তুমি হবে দেবকী, আর তোমার গর্ভে আমি জন্ম নিয়েও তোমার স্তন দুগ্ধ আমি পান করব না। সেদিন দেখবে তুমি মাতৃ যন্ত্রণা কাকে বলে। তাই মা দেখুন, পাপ কখনো বাপকে ছাড়ে না। তাই দেবকী যখন দুগ্ধ পান করাতে পারলেন না, এবার দুটি নয়নের জলে কাঁদতে কাঁদতে আসছেন কি যশোমতী মা। ও গো গোপাল খাও খাও বলে মা যশোদা বলে, গোপাল খাও খাও বলে মা যশোদা বলে, শত পর্দা ভেদ করি পরে কৃষ্ণের মদনে বিদায় গৌর হরি বল হরি বল। ভেদ করে পরে কৃষ্ণের বদনে। যশোদা মা যেই না বাবা নয়নের জলে কাঁদতে কাঁদতে শতবসনের সম্মুখে দাঁড়িয়েছে, আর শত পর্দা ভেদ করে একেবারে কৃষ্ণের বদনে সেই পয়োধর গিয়ে পড়েছে মা। ও মায়েরা, তাহলে এখানে প্রশ্ন আসতে পারে, এই যশোদা তো কৃষ্ণকে গর্ভে ধরেনি, তাহলে পয়োধর কি করে পান করালেন? পূর্ণের ফলে মা। তাহলে যশোদা এমন কি পূর্ণ করেছেন? এই যশোদার সত্য যুগে ছিল ধরা সতী, যে ধরা তার বাম দিককার পয়োধর কর্তন করে ওই ভগবানের সেবা দিয়েছিল বাবা। সেদিন ভগবান ধরাকে বলেছিল, মা আজ তুমি তোমার পয়োধর বন্ধক দিয়ে আমাদের সেবার আয়োজন করলে, আজ থেকে তোমার ওই পয়োধরে বাধা পড়ে গেলাম। আগত দাপর যুগে তুমি গিয়ে হবে মা যশোদা, আর তোমার গর্ভে জন্ম না নিয়েও তোমার পয়োধর পান করে তোমার মাতৃত্ব স্বাদ আমি আরো বাড়িয়ে দেব। প্রেম সে বলনি তাই গৌর হরি বল। ওখানে যতটা দেব দেবতা ছিলেন ওই যজ্ঞের স্থানে সবাই মিলে বলে উঠলেন, বৃন্দাবনের মাতা যশোমতী কি জয়, বৃন্দাবনের মাতা যশোমতী কি জয়, বৃন্দাবনের মাতা যশোমতী কি। জয়। মায়ের সঙ্গে তো মিলন হলো, আর একজনের সঙ্গে মিলন করাতে হবে, কে? রাধারানী। আর রাধারানীর স্বামী ওই আয়ান ঘোষ ঘোল বিক্রয় করে বেড়ায় বাবা। তার যখন ঘোল বিক্রয় করতে গেছে, এই আয়ান আয়ান, এই তোর বউটা এতদিন ভালো ছিল, ওই কৃষ্ণের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। ওই নারদ কোথা থেকে খবর এনেছে, ওই প্রভাস নদী তীরে প্রভাস যজ্ঞ করছে, ঘরে গিয়ে দেখ তোর বউটা ওই যজ্ঞে যাচ্ছে। একেবারে আয়ান ঘোষ ছুটতে ছুটতে এসে দরজার কাছে দাঁড়িয়ে আছে বাবা। আচ্ছা মায়েরা বলুন তো, আয়ান কোন দেবীর ভক্ত? লক্ষ্মী দেবী, সরস্বতী দেবী, মা সন্তোষী। একটু জোরে করে বলুন তো, আয়ান কোন দেবীর ভক্ত? কালী ভক্ত। আর কালীর হাতে কি থাকে? খড়গ। একেবারে খড়গটা হাতে নিয়ে বলছে, এক পা বার হও। তোমার একদিন কি আমার একদিন, এক পা বার হয়ে দেখো। যেই না বলেছে বাবা, রাধারানী বলছে, স্বামী আজকে আমি যাবই, তুমি আমাকে আটকাবে না, আর আটকাতে পারবে না। এই বলে যেই না রাধারানী বার হতে গেছে জোর করে, আয়ানা কি করছে, খড়গটা একবার যেই না রাধারানীকে মারার জন্য তুলেছে বাবা, অমনি কি করেছেন গো, কালী মূর্তি ধারণ করি রাধা দাঁড়াইলো, কালী মূর্তি ধারণ করি রাধা দাঁড়াইলো, কালী মূর্তি ধারণ করি রাধা দাঁড়াইলো। আয়ান তখন খড়গ ফেলে প্রণাম করিল, আয়ান তখন খড়গ ফেলে প্রণাম করিল, তখন খড়গ ফেলে প্রণাম করিল।
যাও যাও রাধে চলে যাও হে যাও যাও রাধে চলে যাও 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 রাধে চলে যাও হে যাও যাও রাধে চলে যাও হে তোমায় মানা করব না হে যাও যাও রাধে চলে যাও আমি তোমায় মানা করব না হে যাও যাও রাধে চলে যাও হে আর তখন খড়গ ফেলে প্রণাম করিল আয়ান তখন খড়গ ফেলে প্রণাম করিল যাও রাধে যাও আমি তোমায় আর বাধা দেব না আর সখীদের সঙ্গে নিয়ে রাধারানী আমার সেই যজ্ঞের মধুর দ্বারে এসে দাঁড়িয়েছে বাবা আর মধুর দ্বারে যেই না রাধারানী অপেক্ষা করছেন প্রাণ গোবিন্দ বুঝতে পারলেন যে আমার মধুর দ্বারে আমার রাধারানী অপেক্ষা করছে তাই আর বিলম্ব না করে ভগবান কৃষ্ণ একেবারে মধুর দ্বারে এসে দাঁড়িয়েছে আর রাধারানী কৃষ্ণকে দর্শন করে বড় করে ঘুমটা দিয়ে দাঁড়িয়েছে বাবা কেন যেই না বড় করে ঘুমটা দিয়েছে সখীরা বলছে রাধে যে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে পাগল হয়ে গেছিলি কৃষ্ণ ভেবে তমাল গাছকে জড়িয়ে ধরে কেঁদেছিলি আজ তোর বধূ তোর সম্মুখে দাঁড়িয়ে আছে আর তুই বদনখানি ঢেকে দাঁড়ালি আহা। যেই না বলেছেন সখী রে এ আমার বধূ নয় সখী এ আমার বধূ নয় কেন জানিস আমার বধূর হাতে ছিল মোহনবাসী বধূর মুখে ছিল মৃদু মৃদু হাসি কিন্তু দেখ ললিতা এর হাতে বাসি নেই মুখে হাসিও নেই তাই সখী রে আমি রাজা কৃষ্ণ ভালোবাসি ভালোবাসি না রাজা কৃষ্ণ ভালোবাসি না রাজা কৃষ্ণ ভালোবাসি না আমি রাজা কৃষ্ণ ভালোবাসি না আমি রাজা কৃষ্ণ ভালোবাসি না আমি রাখাল কৃষ্ণ ভালোবাসি রাজা কৃষ্ণ ভালোবাসি না আমি রাখাল কৃষ্ণ ভালোবাসি রাখাল কৃষ্ণ ভালোবাসি না আজ যেই না আমার বলছে শোনো আমি রাজা কৃষ্ণ ভালোবাসি না আমি রাখাল কৃষ্ণ ভালোবাসি অন্তর্যামী কৃষ্ণ বলছেন দেখো দেখো আজ আমার রাধারানী এই রাজবেশে আমায় চাই না তাই যোগমায়া যোগেশ্বরীকে স্মরণ করে ভগবান আমার সেই রাখাল বেশ চেয়ে নিয়েছে বাবা আর যেই না রাখাল বেশ চেয়ে হাতে বাঁশিটি নিয়ে আজ রাখাল হয়ে যখন আমার হাতে বাঁশিটি নিয়ে দাঁড়িয়েছে আজ রাধারানী গোবিন্দের বামে যুগল হয়ে দাঁড়িয়েছে আর সখীরা বলছে আহা আজ 100 বৎসর পর আজ রাধা গোবিন্দের এই যুগল দর্শন করে এই যুগল সেবার জন্য আমি ব্রজ দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করতে বার হব আর সখীগণ আমার কি করলেন ব্রজ দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করতে বার হলেন বাবা যারা ভিক্ষা দেওয়ার তারা লীলা শেষে এসে দিয়ে যাবেন এখন না আজ কি করলেন আজ আমার রাধারানী আজ রাধা গোবিন্দের যুগল দর্শন করে আজ আমার অন্তর্যামী গোবিন্দকে দর্শন করে আজ সখীরা চারিদিকে ঘিরে জয়গান গাইতে লাগলেন আর তারপরে আজ কৃষ্ণ যখন বৃন্দাবনে বাবা এই 100 বৎসর পর যখন সকলের সঙ্গে মিলন হচ্ছে আর সবাই মিলে একটু জয়ধ্বনিময় জয়ধ্বনি হলো ধ্বনি দিয়ে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে হরি হরি বল